ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরে জামায়াত ও এনসিপি একক প্রার্থী ঘোষণা দিলেও বিএনপিতে আছে প্রায় ডজন খানেক প্রার্থী। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীও বাড়ছে আসন দুটিতে। এর মধ্যে বিএনপি জেলা কমিটির সম্পন্ন হওয়ায় আসন দুটিতে কোন্দল লেগেই আছে। তবে মনোনয়ন প্রশ্নে কেউ চাইছেন নতুন মুখ, আবার অনেকে পুরনো মুখ দেখতে চান। অন্যদিকে হয় এমপি, না হয় দলীয় পদ। হাইকমান্ডের এমন সিদ্ধান্তে মনোনয়নের হিসাব বদলে যেতে পারে, এমন ধারণা অনেকের। প্রতিনিধি আহমেদ স্বপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে সারা দেশে ভোটের আলোচনায় সরগরম রাজনীতির মাঠ। পিছিয়ে নেই মেহেরপুর 1 এবং 2 নির্বাচনী এলাকাও। মেহেরপুর 1 আসন থেকে মনোনয়ন চাইতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান ছাত্তু, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির মাস্টার, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মাহমুদ এবং মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। তারেক রহমান মেহেরপুরের সমস্ত সাংগঠনিক অবস্থা উনি দেখতে পাচ্ছেন এবং এই সাংগঠনিক অবস্থা দেখার পর আমরা মনে করছি যে উনি সঠিকভাবেই ধানের শীষের প্রতীক তাদের হাতে দেবে বলে আমি মনে করি। আমরা যারা বিএনপির কর্মী, ধানের শীষের বিজয়কে নিশ্চিত করার ক্ষেত্রে রাব্বুল আলামিনের ইচ্ছায় মেহেরপুর এবং গাংনীতে আমাদের নেতা কর্মী সমর্থক শুভনাধ্যায়ী যথাযথভাবে তার সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবে। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি মেহেরপুর জেলা বিএনপিকে আমাদের প্রিয় নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা অনুযায়ী নতুনভাবে মেহেরপুরকে একটি নতুন সাংবিধানিক অবস্থার মধ্যে নিয়ে এসে মেহেরপুর জেলা বিএনপিকে আধুনিকভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমার। দলমত নির্বিশেষে আমাদের দিকে আগ্রহী আমরা লিখেছি এবং আমাদের চাওয়া পাওয়া সেটা আগামী দিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এছাড়াও মেহেরপুর 2 আসন তথা গাংনী থেকে মনোনয়ন চাইতে পারেন জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মেজর শরীফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল্লাহ। আমি একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি আশা করি দলের সর্বস্তরের নেতা কর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে আমি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে আমি সবসময় রাজনীতি ছিলাম। মানুষ বিএনপির পাশে দাঁড়িয়ে, ধানের শীষের পাশে দাঁড়িয়ে যেভাবে তারা দলকে জিতিয়েছিলেন, সামনের দিনেও যেন তারা বিএনপিকে ভুলে না যায়, বিএনপিকে আবারও ঘুরে প্রতিষ্ঠিত করতে পারে এবং বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে পারে, সেই বিষয়ে আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। তবে গণ অভ্যুত্থানের আগে থেকে নেতাকর্মীদের পাশে থাকা কর্মী বান্ধব নেতাদের মনোনয়ন দেওয়ার পক্ষে তৃণমূলের নেতাকর্মীরা। যারা জুলুম, হাসিনা নির্যাতনের শিকার হয়েছিল, যারা মাঠে 17টা বছর এই ফেসিস্ট সরকারের আন্দোলনে মাঠ পর্যায়ে ছিল, আমি আশা করব যে আমাদের চেয়ারপারসন তারেক রহমান তাদেরকে নমিনেশন দেবে এবং তরুণদেরকে বেশি প্রাধান্য দেবে। বিএনপির যে সকল নেতা কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছিল, সেই নেতা কর্মীদের পাশে থেকে যিনি আদালতে হামলা মামলা পক্ষে লড়েছেন, সেই এমন নেতাকেই আমাদের মনোনয়ন দেওয়া উচিত। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত মেহেরপুর 1 এবং 2। 2008 সালের নির্বাচনে মেহেরপুর 2 থেকে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন জয়ী হলেও মেহেরপুর 1 আসনে সুবিধা করতে পারেননি বিএনপির প্রার্থী মাসুদ অরুণ। এরপর থেকে কয়েকটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে আসনটি দখলে রেখেছিল আওয়ামী লীগ। তবে এবার নিজেদের ঘাঁটি খ্যাত আসন দুটি ফিরিয়ে আনতে চায় বিএনপি। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাতের ভোট দিনের ভোট রাতে করেই এই আসন দুটি তাদের দখলে নিয়েছিল। বর্তমানে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হলে ইনশাল্লাহ ব্যাপক ভোটের ব্যবধানে এই দুটি আসন আবার বিএনপির দখলে চলে আসবে। অন্যদিকে প্রচারণায় রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন জামাত নেতারা। বিএনপির কোন্দলকে কাজে লাগিয়ে বাড়তি সুবিধা নিতে চায় দলটি, আর আসন দুটিতে একক প্রার্থী হওয়ায় সুবিধা করতে চায় তারাও। এছাড়াও এ দুটি আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি।
তাদেরও রয়েছে একক প্রার্থী। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।